হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য সুপার ইম্পর্ট্যান্ট, কারণ এই একটা ভিডিওতে আমরা বেস্ট এই মুহূর্তের 7টা সরকারি চাকরি যেগুলোতে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, যেগুলো তোমরা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট, অ্যাজ এ জব অ্যাসপিরেন্ট অফ ত্রিপুরা এক্ষুনি তোমরা আবেদন করতে পারবে। এই রকম 7টা বেস্ট সরকারি চাকরির, ঠিক আছে, যেগুলো নোটিফিকেশন বর্তমানে আউট হয়ে গেছে, সবগুলোর ব্যাপারে আমরা এই ভিডিওতে বলে দেবো। মনে রাখবে এই টোটাল 7টা চাকরি মিলিয়ে, 7টা সরকারি চাকরি মিলিয়ে টোটাল 860খানা পোস্ট আছে, 860। এখানে যেমন 8th পাস কোয়ালিফিকেশনে পোস্ট আছে, গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে পোস্ট আছে, আর পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশনে কিন্তু পোস্ট আছে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, সবগুলো চাকরির যা যা অ্যাসপেক্টস আছে সবগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। মনে রাখবে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, ঘরে বসেই তোমরা আবেদন করতে পারবে। ত্রিপুরায় পরীক্ষা ও ত্রিপুরায় পোস্টিং, রেগুলার পোস্টে সরকারি চাকরি। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের এইরকম সমস্ত ত্রিপুরার সরকারি চাকরির আপডেট, সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস বা সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত আপডেটস বা সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট বা এডুকেশনাল আপডেট সবার প্রথম একটা জায়গায় অন টাইম লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামস যেগুলো আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, তারপর বাকি প্রোগ্রামার যা যা পোস্ট আছে এগুলো রিসেন্টলি যেগুলো বেরিয়েছে, তাছাড়া এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি আর আরআরবি এনটিপিসি, তাছাড়া ত্রিপুরা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, তাছাড়া জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই তহসিলদার, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আর যা যা আমরা বলিনি সমস্ত চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে আমাদের কাছে, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে ফিরে আসছি, একটা একটা করে বলে দেবো যা যা চাকরি আছে। মনে রাখবে বেস্ট চাকরি তোমাদের সবার জন্য, সুবর্ণ সুযোগ, নামি দামি সরকারি সংস্থায় রেগুলার পোস্টে চাকরি, যেগুলোর ব্যাপারে আমরা এই ভিডিওতে বলবো, ঠিক আছে। প্রথম নাম্বার ওয়ান জব নোটিফিকেশন বেরিয়ে গেছে, টোটাল 3টে পোস্টে আবারও একটা সুন্দর ও দুর্দান্ত রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়ে গেছে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি বা টিজেএ নরসিংগড়ের জন্য অ্যাপ্লাই তোমরা করতে পারবে এইরকম পোস্ট, ঠিক আছে। কি বেরিয়েছে দেখে রাখো। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড ফর্ম অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য হাই কোর্ট অফ ত্রিপুরা ফ্রম এলিজিবল পার্সনস ফর ফিলিং আপ অফ দ্য ফলোয়িং মিসেলেনিয়াস পোস্টস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নরসিংগড় আগরতলা, ঠিক আছে। এটা 28শে ফেব্রুয়ারি অ্যাপ্রুভ হয়েছে, গতকালকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়েছে। সো আমরা আজকে সকাল সকাল তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি। মনে রাখবে এটার অনলাইন আবেদন কিন্তু এখনও শুরু হয়নি, ঠিক আছে। আমরা সব কিছু তোমাদের এই ভিডিওতে বলে দেবো, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। কি কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। কুক পোস্ট বেরিয়েছে একটা, একদম রেগুলার পোস্ট। মনে রাখবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি কিন্তু নরসিংগড়ের নন ট্রান্সফারেবল চাকরি, ঠিক আছে, নন ট্রান্সফারেবল চাকরি। প্রথম বেরিয়েছে কুকের একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য কুক হচ্ছে গ্রুপ ডি, রেগুলার পে স্কেল, এখানে 20-22 হাজার টাকা তোমাদের স্যালারি হবে ঢুকেই প্রথম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 8 পাস করা থাকতে হবে, কুকিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর কোনো ডিজিজ বা কোনো রোগ তোমাদের মানে কন্টাজিয়াস মানে ছড়িয়ে যায় এরকম রোগ তোমাদের কিন্তু তোমাদের থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর গভর্নমেন্ট সার্ভেন্ট, এসটি, এসসি, পিএইচদের জন্য 18 থেকে 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাছাড়া অ্যাপ্লিকেশন ফি দেখে রাখো, ইউআর ক্যাটাগরির জন্য 300 টাকা আর 150 টাকা হচ্ছে ফর এসটি, এসসি ক্যাটাগরি, ঠিক আছে। এখানে একটা সিলেকশন টেস্ট হবে, সেখানে সমস্ত ক্যান্ডিডেটসদেরকে কিন্তু অ্যাপিয়ার হতে হবে। নেক্সট পোস্ট বেরিয়েছে সেমভাবে একটা নোটিফিকেশনেই 3টে পোস্ট বেরিয়ে গেছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট, গ্রুপ সি নন গেজেটেড,
ইউআর ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এটার পে স্কেলটা হচ্ছে 5,700 থেকে 24,000 উইথ গ্রেড পে 2800, ঠিক আছে। মানে এটা বেসিক্যালি ইউডিসি স্কেলটা তোমরা বলতে পারো। জেনারেলি অ্যারাউন্ড 33-34,000 হয়তো এখানে স্যালারি হবে, ঠিক আছে। অ্যাজ পার দ্য প্রেজেন্ট ডিএ 30% যদি আরও ডিএনএস অ্যালাউন্স ডিক্লেয়ার হয় বাজেটের সময় তাহলে কিন্তু এটা বেড়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এটা তোমাদের মনে রাখতে হবে। রেগুলার পোস্টে চাকরি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে তোমাদের শিক্ষার যোগ্যতা কি কি লাগবে? গ্র্যাজুয়েশন হচ্ছে বেসিক, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট কোর্স করা, আইদার ডিগ্রি অর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। আর কম্পিউটার জানা থাকতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর আপার এজ লিমিটে 5 ইয়ার্স পর্যন্ত রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। অ্যাপ্লিকেশন ফিস লাগবে ইউআর ক্যাটাগরির জন্য 400 টাকা, এসটি এসসি ক্যাটাগরির জন্য 200 টাকা। তোমাদের একটা রিটেন টেস্ট হবে, যারা তোমরা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করবে। রিটেন টেস্ট হবে 100 মার্কের, যেখানে লাইব্রেরি সায়েন্সের কোশ্চেন থাকবে, জেনারেল ইংলিশের কোশ্চেন থাকবে, জেনারেল নলেজের কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাপটিটিউডের কোশ্চেন থাকবে। তাছাড়া যারা তোমরা রিটেন টেস্ট ক্লিয়ার করবে তোমাদের ভাইভা বা মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ হবে 25 মার্কের। এরই মধ্যে তোমাদের কিন্তু 125 মার্কে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। এখানে বলে রাখছি লাইব্রেরি সায়েন্সের এই জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, সবগুলো নোটস পেয়ে যাবে এক্সেপ্ট লাইব্রেরি সায়েন্স, ঠিক আছে। আর কুক পরীক্ষার নোটস পেয়ে যাবে। তাছাড়া আরেকটা কি পোস্ট বেরিয়েছে? প্রোগ্রামার পোস্ট বেরিয়েছে, একটা পোস্ট ফর ইউআর ক্যাটাগরি, গ্রুপ বি, নন গেজেটেড। এখানে মনে রাখবে পে স্ট্রাকচার হচ্ছে 10,230 টাকা থেকে 34,800 উইথ গ্রেড পে 4600। অনেক হাই গ্রেড পে এগুলো, ঠিক আছে। সো এখানে অলমোস্ট 45,000-এর মতো স্যালারি তোমাদের হবে। এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে উইথ ডিসিএ, ঠিক আছে। তাছাড়া 1 বছরের কম্পিউটার প্রোগ্রামিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাছাড়া তোমরা যদি বিটেক ইন কম্পিউটার সায়েন্স হও বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমসিএ মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 40 বছর ফর ইউআর ক্যাটাগরি, 18 থেকে 45 বছর ফর রিজার্ভ ক্যাটাগরি। অ্যাপ্লিকেশন ফিস লাগবে ইউআর ক্যাটাগরির জন্য 600 টাকা, এসটি এসসি ক্যাটাগরির জন্য 300 টাকা, ঠিক আছে। লিখিত পরীক্ষা হবে। সিলেবাসটা আমরা বলে দিচ্ছি প্রোগ্রামিংয়ের নেক্সট স্লাইডে। প্রোগ্রামারের পোস্টের সিলেবাসটা নেক্সট স্লাইডে ইন ডিটেলস আমরা বলে দিচ্ছি। মনে রাখবে সবগুলো পোস্ট যা বলছি সবগুলোর ফুল সিলেবাস নোটস তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে, ঠিক আছে। দেখে রাখো প্রোগ্রামারের যে সিলেবাসটা, লিখিত পরীক্ষার সিলেবাস ফর দ্য পোস্ট অফ প্রোগ্রামার, গ্রুপ বি, নন গেজেটেড, থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, নরসিংগড়, আগরতলা। রিটেন এক্সাম হবে 140 মার্কের, যেখানে পেপার 1 থাকবে 1 ঘন্টা ডিউরেশনে, ইংলিশ থাকবে 20 মার্কস, অ্যাপটিটিউড আর রিজনিং থাকবে 25 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 মার্কস। 60 মার্কস হবে পেপার 1। পেপার 2 হবে 2 ঘন্টা ডিউরেশন, প্রফেশনাল নলেজ, কম্পিউটার সায়েন্স রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হবে 80 মার্কস। টোটাল 140 মার্কসে রিটেন এক্সাম হবে। তারপর ইন্টারভিউর পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে, ঠিক আছে। এটার অনলাইন আবেদন তোমরা আগামীকালকে থেকে করতে পারবে, মানে 3 মার্চ 2025। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 2 এপ্রিল 2025, ঠিক আছে। মনে রাখবে এগুলো কিন্তু একদম নন ট্রান্সফারেবল রেগুলার পোস্টে চাকরি, খুব দুর্দান্ত সুযোগ, জীবনেও তোমাদের ট্রান্সফার হবে না ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি নরসিংগড়ের বাইরে, ঠিক আছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আগামীকালকে থেকেই শুরু হচ্ছে। ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন সেকশনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইবার আমরা তোমাদের জন্য যে সুবিধাটা করেছি সেটা হচ্ছে এটার যে পুরো পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটা নিচেই দেখবে ছোট্ট করে মোর লেখা আছে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। মোরটা ক্লিক করলে অনেকগুলো লেখা, সেখানে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে তোমরা যে চাকরিগুলোরই আমরা লিঙ্ক দেওয়া পসিবল সেগুলো আমরা দিয়েছি, বাকিগুলো আমরা ভিডিওতে কভার করব, ঠিক আছে। তো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া, যে লিঙ্ক দেওয়া আছে সেটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। প্লাস আগামীকালকে যেই লিঙ্কে গেলে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে সেই লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। লিঙ্কটা ক্লিক করে আগামীকালকে থেকেই তোমরা অ্যাপ্লাই করা শুরু করো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, ত্রিপুরা হাইকোর্ট থেকে আরেকটা সুন্দর জব নোটিফিকেশন চলে এসেছে। একই সাথে গতকালকেই আপলোড হয়েছে, এগুলো অ্যাপ্রুভ হয়েছে 28শে ফেব্রুয়ারি 2025-এ। গতকালকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের জন্য ওনারা ডিআরডব্লিউ রিক্রুটমেন্ট করছেন, ডেইলি রেটেড ওয়ার্কার। ডিআরডব্লিউ গেলে টাকা, না গেলে টাকা নেই, এইরকম ডেইলি, মানে ডেইলি বেসিসে একটা টাকা গ্র্যান্ট করা হবে। ডেইলি বেসিস হচ্ছে 410 টাকা প্রতিদিনে, ঠিক আছে। কি বেরিয়েছে দেখে রাখো, অ্যাডভার্টাইজমেন্ট নং 8C, মানে হাইকোর্টের
2025 এর 1 নাম্বার নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেইলি রেটেড ওয়ার্কার। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফর্ম available in the official website of the High Court of Tripura from persons who are not below 18 years of age and not more than 40 years of age, 45 years in case of ST/SC candidates, as on 2nd April 2025 for filling up of 10 vacant post of daily rated worker in the establishment of the High Court of Tripura Agartala। পোস্টটার নাম হচ্ছে ডেইলি রেটেড ওয়ার্কার। টোটাল পোস্ট হচ্ছে, ভ্যাকেন্সি হচ্ছে 10টা। আমরা কিন্তু এখানেও লিখে রেখেছি 410 টাকা প্রতিদিনে তোমাদের কিন্তু ওয়েজেস কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এই 10টা পোস্টের মধ্যে 4টা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 4টে পোস্ট হচ্ছে শিডিউল ট্রাইবদের জন্য বা এসটি ক্যাটাগরির জন্য, 2টো পোস্ট হচ্ছে ফর এসসি ক্যাটাগরি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি লাগবে ইউআর ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে 300 টাকা, এসটি/এসসি ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে লাগবে 150 টাকা, ঠিক আছে। অবশ্যই তোমাদের শুধুমাত্র ক্লাস 8 পাস যোগ্যতা হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সারপ্রাইজিং থিং ইজ দ্যাট ডিআরডব্লিউ পোস্টের জন্য ওনারা রিটেন এক্সাম করছেন। এটা একটাই জিনিস এনশিওর করার জন্য, ট্রান্সপারেন্সি, ঠিক আছে। খুবই ভালো পদক্ষেপ। এখানে একটা লিখিত পরীক্ষা হবে 75 মার্কের, যেখানে এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ। এটারও নোটস আছে আমাদের কাছে। তোমরা যদি কেউ অ্যাপ্লাই করতে ইচ্ছুক হও, নোটসের জন্য আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। মনে রাখবে 75 মার্কসের হবে লিখিত পরীক্ষা, তারপর ভাইভা হবে 25 মার্কস, 100 মার্কসে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে, ঠিক আছে। এটারও অনলাইন আবেদন তোমরা আগামীকালকে থেকেই করতে পারবে, মানে ফ্রম 3rd মার্চ 2025। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 2nd এপ্রিল 2025। এই ডিআরডব্লিউর যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পিডিএফটা ইন ডিটেলস পড়ে নাও। তাছাড়া আগামীকালকে যেই লিঙ্কে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। যাদের যেটা দরকার তোমরা ক্লিক করে নাও, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। মনে রাখবে এগুলো কিন্তু ফর 8th পাস ক্যান্ডিডেটস, ভালো চাকরি, এখানেই তোমরা থাকবে সারা জীবন, ঠিক আছে। এগুলো কিন্তু যায় না। ডিআরডব্লিউ যেহেতু লিখিত পরীক্ষা দিয়ে নিচ্ছে, এর মানে এই যে ডিআরডব্লিউ থেকে হয়তো 10 ইয়ার্স করলে হয়তো রেগুলারে কিন্তু গ্রুপ ডি হিসাবে কিন্তু প্রমোশনও কিন্তু হতে পারে, ঠিক আছে। তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই চান্সটা কিন্তু নেওয়া উচিত। গ্রুপ ডিতে কিন্তু প্রমোশন হতো ত্রিপুরা গভর্নমেন্টে আগে, এখন হয় না। কিন্তু যেহেতু এখানে লিখিত পরীক্ষা নিচ্ছে ত্রিপুরা হাইকোর্ট থেকে, যেটা কমপ্লিটলি আলাদা এস্টাবলিশমেন্ট, সো তার জন্য দেয়ার ইজ সামথিং, দেয়ার মাস্ট বি সামথিং। সো তোমরা চান্সটা নাও। এখানে কিন্তু এমনও হতে পারে যে একটা নির্দিষ্ট সময় পরে তোমরা যখন এক্সপিরিয়েন্স তোমাদের যখন হয়ে যাবে, তোমাদের ডিআরডব্লিউ থেকে গ্রুপ ডিতে কিন্তু প্রমোশন নিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটার পুরো পিডিএফটা তোমরা নিচ থেকে যে লিঙ্কটা আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা নিয়ে নাও। আর কালকে থেকে তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এখানে লিখিত পরীক্ষার ইন্টারভিউর মাধ্যমে ডিআরডব্লিউ পোস্টে সিলেক্ট হবে ফর ত্রিপুরা হাইকোর্ট, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, আর একটা সুন্দর জব নোটিফিকেশন চলে এসছে ফ্রম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ইন্ডিয়ান অয়েল থেকে একটা সুন্দর রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে এসছে। টোটাল 97টা পোস্ট, 97 পোস্টে ওনারা অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার গ্রেড এ পোস্টে ওনারা নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছেন গতকালকে 1st মার্চ 2025, ঠিক আছে। এটার বর্তমানে অনলাইন আবেদন কিন্তু চলছে। টোটাল পোস্ট হচ্ছে 97টা পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য হচ্ছে 45টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য হচ্ছে 13টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য হচ্ছে 6টা পোস্ট, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য হচ্ছে 24টা পোস্ট, ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 9টা পোস্ট, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি বা পিএইচ ক্যাটাগরির জন্য 10টা পোস্ট, ঠিক আছে। এটার মধ্যে মনে রাখবে মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি হতে হবে। যারা তোমরা বিএসসি কেমিস্ট্রি বা এমএসসি কেমিস্ট্রি তোমরা যারা করেছো, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে আপ টু 30 ইয়ার্স। আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। এখানে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, অবশ্যই কিন্তু আগরতলাতে সেন্টার আছে, ঠিক আছে। গ্রুপ ডিসকাশন হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল, ইডব্লিউএস বা ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 600 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। এটা বর্তমানে অনলাইন আবেদন চলছে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 21শে মার্চ 2025। মনে রাখবে এখানে কিন্তু মিনিমাম 2 বছরের কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ টেস্টিং বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল ইন পেট্রোল বা পেট্রোকেমিক্যাল বা পলিমার বা ফার্টিলাইজার ইউনিট ল্যাবরেটরিজ, ঠিক আছে। এগুলোতে যাদের তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে অ্যাটলিস্ট 2 ইয়ার্সের অ্যালং উইথ এ মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি, তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। এগুলো কিন্তু পিএসইউ, ঠিক আছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, একদম কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেই রকম হারে স্যালারি পান সেই রকম কিন্তু স্যালারি, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। এটারও অ্যাপ্লাই করার লিঙ্ক প্লাস পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকেই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আরেকটা সরকারি ব্যাংক, ওনারা অ্যাপ্রেন্টাইস নিয়োগ করছেন।
অ্যাপ্রেন্টাইজ মানে হচ্ছে 1 বছরের এটা একটা কোর্স যেখানে তোমাদের মান্থলি স্টাইফেন্ডও দেওয়া হবে, সার্টিফিকেটও দেওয়া হবে, ব্যাংকের ফিল্ডে তোমরা কাজ করে ব্যাংকিং সেক্টরটা কি করে ওয়ার্ক করে সেটার ব্যাপারেও তোমাদের নলেজ হয়ে যাবে। এই অ্যাপ্রেন্টাইজশিপের সার্টিফিকেট দিয়ে আর নলেজ দিয়ে তোমরা পরে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু ইন্টারভিউ ইজিলি তোমরা ক্র্যাক করে নিতে পারবে। আর এই অ্যাপ্রেন্টাইজশিপের যে সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু ভ্যালু কিন্তু অনেক। টোটাল এখানে আছে 400 পোস্ট, যার মধ্যে ত্রিপুরার জন্য দেখে রাখো, ত্রিপুরার জন্য গুয়াহাটি জোনের আন্ডারে পড়ে ত্রিপুরার জন্য পার্টিকুলারলি ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাপ্রেন্টাইজ পোস্টে 7টা, যার মধ্যে এসসি ক্যাটাগরির জন্য 1টা, এসটি ক্যাটাগরির জন্য 2টো আর জেনারেল ক্যাটাগরির জন্য 4টে। ঠিক আছে, দেখো এখানে কি লিখেছে, এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টাইসেস আন্ডার অ্যাপ্রেন্টাইসেস অ্যাক্ট 1961 ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25, প্রজেক্ট নং 2024-25/04, নোটিস ডেটেড 1 জানুয়ারি 2025। এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি গতকালকে থেকে শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 15 মার্চ 2025। ঠিক আছে, এটার মধ্যে একটা অনলাইন এক্সাম হবে সিবিটি, তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। ত্রিপুরার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হচ্ছে বাংলা আর ককবরক। এখানে যে অনলাইন এক্সামটা হবে সেটা হবে আগরতলাতে সেন্টার, ত্রিপুরাতেই পোস্টিং ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন ব্রাঞ্চেসে। এই যে কম্পিউটার বেস টেস্ট যেটা হবে সেটা সিলেবাসটা দেখে রাখো, জেনারেল আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 25 মার্ক, ইংলিশ 25টা কোশ্চেন 25 মার্ক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং 25টা কোশ্চেন 25 মার্ক, কম্পিউটার রিলেটেড কোশ্চেন 25টা কোশ্চেন 25 মার্ক, টোটাল 100টা কোশ্চেন 100 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, স্টাইফেন্ড কত পাবে, ব্যাংক দেবে 7,500, গভর্নমেন্ট দেবে 4,500, টোটাল 12,000 টাকা প্রতি মাসের স্যালারি পাবে তোমরা। ঠিক আছে, এটা 1 বছরের অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং ক্রাম সার্টিফিকেটের কোর্স। এটা তোমাদেরকে ট্রেনিংয়ের পরে তোমরা ব্যাংকিং সেক্টরে কি করে কাজ করে সব কিছু তোমাদের জানা হয়ে যাবে, নলেজ তোমাদের হয়ে যাবে। তাছাড়া একটা সার্টিফিকেট পাবে আর মান্থলি কিন্তু এই স্টাইফেন্ডটা পাবে। স্পেসিফিক্যালি তোমাদের ব্যাংকিং সেক্টরে যাওয়ার যাদের টার্গেট অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করো। এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশনে, মানে ইন এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন তোমরা যদি হও আর তোমাদের বয়স যদি 28 বছরের মধ্যে হয়, 20 to 28 ইয়ার্স, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অবশ্যই অ্যাপ্লাই করো। বর্তমানে অনলাইন আবেদন চলছে। ত্রিপুরার জন্য পার্টিকুলারলি 7টা পোস্ট কিন্তু আছে। ঠিক আছে, এটার নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্স দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে সুন্দর চাকরির নোটিফিকেশনগুলো তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, তোমাদের জন্য এই ভিডিও। সবাই যদি জানতে পারে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে সবাই যদি চাকরি পেয়ে যায়, সেটাই কিন্তু আমাদের সফলতা। ঠিক আছে, অবশ্যই তোমরা শেয়ার করো। আমরা তো যতটুকু সম্ভব শেয়ার করি, তোমরাও কিন্তু এই ভিডিও লিঙ্ক বিভিন্ন জায়গায় শেয়ার করো, সবাই যাতে অ্যাটলিস্ট ইনফরমেশনগুলো সবাই যাতে জানতে পারে বিফোর দ্য লাস্ট ডেট। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বিগ আপডেট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও কিন্তু একটা সরকারি ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকেও আর একটা সুন্দর রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে এসছে। টোটাল 350 পোস্টে ওনারা এসও বা স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছেন, যেটার অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামীকালকে থেকে, মানে ফ্রম 3 মার্চ 2025। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হবে 24 মার্চ 2025। এটার অনলাইন টেস্ট হবে এপ্রিল বা মে 2025। ঠিক আছে, কি পোস্ট আছে দেখে রাখো। আগরতলাতে পরীক্ষা, ত্রিপুরাতেই পোস্টিং। ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি ব্যাংকে। ঠিক আছে, অফিসার ক্রেডিট অফিসারের 250 ভ্যাকেন্সি। তোমরা রিজার্ভেশন ক্রাইটেরিয়াগুলো দেখে নাও, কোন ক্যাটাগরির জন্য কতটা পোস্ট। অফিসার ইন্ডাস্ট্রি 75 পোস্ট, ম্যানেজার আইটি 5টা পোস্ট, সিনিয়র ম্যানেজার আইটি 5টা পোস্ট, ম্যানেজার ডেটা সায়েন্টিস্ট 3টে পোস্ট, সিনিয়র ম্যানেজার ডেটা সায়েন্টিস্ট 2টো পোস্ট, ম্যানেজার সাইবার সিকিউরিটি 5টা পোস্ট, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি মানে 5টা পোস্ট। টোটাল 350 পোস্টে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা তোমাদের অবশ্যই কিন্তু আবেদন করা জরুরি। এটা গতকালকেই বেরিয়েছে। আজকে সকাল আমরা সবগুলো যা সরকারি চাকরি আছে সব কিছু আমরা এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। প্লিজ মেক দিস ভিডিও এ সাকসেস। সবার সাথে শেয়ার করো, এমন যাতে হয় আমাদের ভিডিও তোমরা যারা দেখছো এর মধ্যে মিনিমাম 50 জন যাতে এর মধ্যে এই মেরিট লিস্টে নাম থাকে, যতগুলো চাকরি বলছি সবগুলোর। এইভাবে তোমরা ভিডিওটা শেয়ার করো, সবাইকে ইনফরমেশনগুলো জানিয়ে দাও। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা বলছি দেখে রাখো। এক্সাম সেন্টার কিন্তু ত্রিপুরার আগরতলায় পরীক্ষা হবে এখানে, তারপর ইন্টারভিউ হবে। সিবিটি কম্পিউটার বেস টেস্ট আর ইন্টারভিউ শুধুমাত্র আগরতলাতেই কিন্তু সেন্টার। দেখে রাখো, ত্রিপুরা আগরতলা, সিবিটি আর ইন্টারভিউ। এটার যে অনলাইন টেস্টটা হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা বলছি। অনলাইন টেস্টটা যে হবে সিলেকশনের জন্য পার্ট 1-এ থাকবে রিজনিং 25টা কোশ্চেন 25 মার্ক, ইংলিশ 25টা কোশ্চেন 25 মার্ক, অ্যাপটিটিউড 50টা কোশ্চেন 50 মার্ক। পার্ট 2-তে থাকবে
প্রফেশনাল নলেজ 50টা কোশ্চেন, 100 মার্ক, 120 মিনিটের টোটাল, পার্ট 1 পার্ট 2 মিলিয়ে তোমাদের পরীক্ষা হবে। এটার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে এসটি এসসি বা ডিসেবল ক্যাটাগরির জন্য 50 টাকা প্লাস জিএসটি, টোটাল রুপিস 59 টাকা। অন্যান্য ক্যাটাগরির জন্য 1180 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, ঠিক আছে। 350 পোস্ট যে বেরিয়েছে তার মধ্যে 50টা পোস্ট আছে ফর এসসি ক্যাটাগরি, 25টা আছে ফর এসটি ক্যাটাগরি, 91টা আছে ফর ওবিসি ক্যাটাগরি, 32টা আছে ফর ইডাব্লিউএস ক্যাটাগরি, 152টা আছে ফর ইউআর ক্যাটাগরি, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে রিজার্ভ ফর পিএইচ ক্যাটাগরি উইচ উইল বি কাট ফ্রম ইচ অ্যান্ড অ্যাবাভ, মানে রিজার্ভেশনের যে ক্রাইটেরিয়া আছে, মানে ইউআর এর থেকেও কাটা হবে, ইডাব্লিউএস থেকেও কাটা হবে, ওবিসি থেকেও কাটা হবে, এসটি থেকে, এসসি থেকে, কিন্তু রেসপেক্টিভ পিএইচদের জন্য ভ্যাকেন্সিগুলো কিন্তু কাটা হয়। যেমন আমরা ত্রিপুরাতে দেখেছি ওমেনদের 33% রিজার্ভেশন, যেটা প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কাটা হয়, ঠিক আছে। তোমরা দেখে রাখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই দুর্দান্ত নোটিফিকেশনে অ্যাপ্লাই করতে তোমাদের প্রত্যেকটা পোস্টের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ক্রেডিট অফিসারের জন্য তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস বা এমবিএ ইন ফিনান্স যারা করেছো উইথ মিনিমাম 60% মার্কস তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রচুর স্টুডেন্টস আছো তোমরা মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেছো ফিনান্সে, যাদের 60% মার্কস আছে এনআইটি আগরতলা, ইকফাই বা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। অফিসার ইন্ডাস্ট্রি মনে রাখবে এই বয়সে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে ফর এসটি এসসি বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ইভেন কি ওবিসিদের জন্য কিন্তু আছে 3 বছরের। সো এগুলো তোমরা দেখে নিও, আমরা বেসিক ডিটেলসগুলো ভিডিওতে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। অফিসার ইন্ডাস্ট্রির জন্য 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মানে বিটেক থাকতে হবে ইন সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা প্রোডাকশন বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আইটি উইথ মিনিমাম 60% মার্কস, ঠিক আছে। নেক্সট ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি 25 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ মিনিমাম 60% মার্কস আর 2 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে। সিনিয়র ম্যানেজার আইটি পোস্টের জন্য বয়স হতে হবে 27 থেকে 38 বছর, সেম কোয়ালিফিকেশন এজ ম্যানেজার মানে বিটেক ইন সিএসসি আইটি বা এমসি উইথ মিনিমাম 60% মার্কস। তাছাড়া সিনিয়র ম্যানেজার আইটির জন্য 2 বছরের জায়গায় 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। তেমনি ম্যানেজার ডেটা সায়েন্টিস্ট 25 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে সিএসসি বা আইটি উইথ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। সিনিয়র ম্যানেজার ডেটা সায়েন্টিস্ট 27 থেকে 38-এর মধ্যে বয়স হতে হবে। বিটেক ইন সিএসসি বা আইটি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। ম্যানেজার সাইবার সিকিউরিটি 25 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। বিটেক ইন সিএসসি বা আইটি বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্লাস সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ইন সাইবার সিকিউরিটি, ঠিক আছে। তেমনিভাবে সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির জন্য 27 থেকে 38-এর মধ্যে বয়স হতে হবে। বিটেক ইন সিএসসি বা আইটি বা ইসি থাকতে হবে প্লাস সাইবার সিকিউরিটি সার্টিফিকেট অ্যালং উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু থাকা ম্যান্ডেটরি, ঠিক আছে। আমরা এগুলো মুছে দিচ্ছি, তোমরা দেখতে পারো যাদেরই যেটা তোমরা এলিজিবল অবশ্যই অ্যাপ্লাই করো, কিন্তু অ্যাপ্লাই কিন্তু করো। ত্রিপুরাতেই পোস্টিং হবে, ত্রিপুরাতেই সমস্ত প্রসেস তোমরা কমপ্লিট করতে পারবে। স্পেসিফিক্যালি ক্রেডিট অফিসার আর অফিসার ইন্ডাস্ট্রি পোস্টে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এমবিএ ফিনান্স অনেকেই তোমরা আছো বা বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করা তোমরা আছো যারা ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো যদি বয়সের ক্রাইটেরিয়া তোমাদের ম্যাচ হয়, ঠিক আছে। এই পুরো পাঞ্জাব নোটিফিকেশন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে নোটিফিকেশনটা সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। মনে রাখবে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়নি, আগামীকালকে থেকে শুরু হচ্ছে। যেই লিঙ্কে গেলে তোমরা আগামীকালকে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটাই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো, এই ছিল সুপার ইম্পর্টেন্ট একটা ভিডিও। তোমরা প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ 7টা চাকরির আপডেট যাতে থ্রু দিস ভিডিও, 4টা পোস্টের চাকরির আপডেট, অ্যাকচুয়ালি পোস্ট তো অনেকগুলো, নোটিফিকেশনের মধ্যে যতগুলো চাকরি আছে সেগুলো বেসিকে 7টা, ঠিক আছে। 7টা চাকরির নোটিফিকেশন থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত ত্রিপুরার আপকামিং কম্পিটিটিভ এক্সামের প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।